बज चुकी है। हम लोग मतलब फैमिली निकल चुके कई एक मंजिल की तरफ। चलो कोई बात नहीं, डिसाइड नहीं किया। मेरा जो नेविगेशन की है वो जहाँ पर दिखाएगा वहाँ पर चलते हैं, देखते हैं कहाँ लेके जाते हैं। तो शायद हम लोग नॉर्थ की तरफ ही जा रहे हैं। आज बारिश नहीं है, मतलब हुआ ही नहीं सुबह से। तो हम लोग निकल चुके फालाकाटा से, सीधा बीरपाड़ा की तरफ जा रहे हैं। फिर बीरपाड़ा में जाके डिसाइड करेंगे किस तरफ जाना है। শেষমেশে আমাকেই ডিসাইড করতে হবে হয়তো কোথায় যেতে হবে, একটু কোথায় ভালো জায়গা আছে, একটু সেফ সাইড প্লেসও দেখতে হবে। একটা সময় এখানে এত সুন্দর গাছ ছিল যে দেখার মতন, আর গাছগুলো প্রায় অনেক পুরনো, মানে যেটাকে আমরা এক ভাষায় বলি ব্রিটিশ পিরিয়ডের জামানার থেকে ওই গাছগুলো রেন্ট্রি গাছ নামে আমরা পরিচিত। তো এখানে দেখবেন সব গাছ কেটে রাস্তা বড় করেছে, সেটা করতে হবে, কিছু করার নেই। উন্নয়ন করতে গেলে তো কিছু করতেই হয়। তা আমার সবচেয়ে ফেভারিট জায়গা এটা ছিল, এই দলগাঁও চা বাগানের মাঝখান দিয়ে রেন্ট্রি গাছের ভেতর দিয়ে গাড়ি চালিয়ে যাওয়া। খুব মিস করি। এবার গাছগুলোকে কেটে দিল। আমার এখানে আসার পরে আমি কেঁদেই দিয়েছিলাম, মানে সত্যিকারের, মানে আমি মানতে পারিনি এই গাছগুলো আর দেখতে পাবো না। বীরপাড়া চলে আসলাম। এখন আমরা মানে ডিসাইড করে নিয়েছি আমরা যাচ্ছি জলঢাকা ঝালং। এখান থেকে জলপাইগুড়ি 63, শিলিগুড়ি 170, 113 আছে রংপুর। মানে এখান থেকে সোজা এটা হচ্ছে সার্ক রোড। এখান থেকে ধরে ধূপগুড়ি হয়ে চ্যাংরাবান্ধা হয়ে রংপুর, বাংলাদেশকে দেখাচ্ছে রংপুর, 113 কিলোমিটার এখান থেকে। আর এই রাস্তাটা আমরা যেটা এখন আমরা উঠলাম, এই রাস্তাটা সার্ক রোড নামে পরিচিত। এবার ঘটনা হচ্ছে এটা ভুটান তো বাংলাদেশ এর সাথে লিঙ্ক আছে। টার্ন নিলাম রাইট। পুরাটাই ডুয়ার্সের আর্মি ক্যান্টনমেন্ট এরিয়া, সবচেয়ে বড় আর্মি বেস। এখান থেকে শুরু হয়ে যায় ডাইনে বায়ে আর্মি জোন। এখানে কিছু জায়গায় ফটো তোলা নিষেধ আছে। সামনেই আমরা বিন্নাগড়ি ক্যান্টনমেন্টে গিয়ে পৌঁছাবো। ডান দিকে পড়বে, বাঁ দিকেও আছে, চায়ের বাগান তো আছে, তার মাঝখানে ওদের বেসগুলো তৈরি করেছে। ডুয়ার্সের মধ্যে সবচেয়ে বড় আর্মি বেস। আর্মি বেস ক্যাম্পের মেন গেট। বিশাল বড় এরিয়া ডুয়ার্সের মধ্যে, আর্মি ক্যান্টনমেন্ট নামে সবাই জানে। ভিতরে বিশাল বড় এরিয়া। আমাদের
ইন্ডিয়ান আর্মির আমাদের ভারতের জন্য গর্বের ব্যাপার যে এত বড় একটা বেস ক্যাম্প এখানে আছে। সামনে দেখুন যে ব্রিজটা ওখানে গেছে ওটা লুকসান বাজারের দিকে ঢুকেছে। ওই ব্রিজের এখানে শুটিং হয়েছিল রয়্যাল বেঙ্গল টাইগার রহস্য। এখন কিছুদিন হলো এই সামনের বর্ষাতে একটু ভেঙে গেছে মাঝখানে। এত জল হয় আর এত বোল্ডার বা পাথর সাথে আসে, অনেক পুরনো ব্রিজ, তাই লোড নিতে পারেনি। এখন আমরা দাঁড়িয়ে আছি জলঢাকা ব্রিজের এখানে। এই যে সামনে আপনি নদীটা দেখতে পাচ্ছেন, এটা ভুটান থেকে এসছে নদীটা। ওই যে পাহাড় ওদিকে পেছনে আছে, হয়তো অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, কিন্তু নদীটা ওই ভুটানের ওদিক থেকেই আসা। আপনারা ওদিকে যে বড় পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওখানে ওটার ঠিক পেছনেই আর কি জিটি বলে একটা গ্রাম আছে। ছোট্ট একদম, বলতে গেলে যেরকম বলে না, একদম ফেরি টেল ভিলেজের মতন ছোট্ট সুন্দর একটি গ্রাম, একদম ঠিক পাহাড়টার পেছনে।
জায়গাটা ভালোই আপ আছে। টুরিস্ট দেখা যাচ্ছে মনে হয় আছে। এই সময় ফরেস্ট বন্ধই থাকে, 3 মাস বন্ধ থাকে। তার ভেতরে এন্ট্রি নিষেধ আছে। কি বলে তোর মা কিছু? চাপড়ামারি ফরেস্ট, যেই রেল লাইনের কথাটা বললাম, যেটা ডুয়ার্সের উপর দিয়ে যায়, আলিপুরদুয়ার জংশন থেকে শিলিগুড়ি জংশন অবধি এই লাইনে উপরে অনেক কিছুই দেখতে পাওয়া যায়। এখানে দাঁড়ালে বেশিরভাগ হাতি বাইসন ওরা ক্রস করে। সেফ গ্রিন, সেফ ড্রিম। চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে ঢুকে গেছি পুরোপুরি। এখানে ওয়াচ টাওয়ার আছে, চাপড়ামারি ওয়াচ টাওয়ার। এখান থেকে আপনারা গন্ডার, বাইসন, হাতি অনেক কিছুই দেখতে পাবেন। একটা আওয়াজ পাওয়া যাচ্ছে নিশ্চয়ই। এটা আমাদের ভাষায়, আমি আমার ভাষায় বলি, ডাব্লিউটির আওয়াজের মতন, ওয়্যারলেস টেলিকমের যেই আওয়াজটা হয়, অ্যাকচুয়ালি এটা একটা পাখির ডাক। সরি, পাখি হবে না, এটা একটা পোকার ডাক। ছোট কালো কালো রঙের পোকাটা হয়, উপরে একটু নীল নীল স্পট থাকে। তাহলে আমরা আবার এগিয়ে চললাম সামনের দিকে। টার্গেট আমাদের অনেক দূর, 33 কিলোমিটার। ওকে, সশস্ত্র সীমা বলের ওয়াই হেডকোয়ার্টার, বর্ডার আউটপোস্ট শিবচু। ফুল সিকিউরিটি আমাদের ডুয়ার্সে আছে, আর্মি, এসএসবি সব ট্যানাপ করা আছে।
এই কুমানি ব্রিজ থেকে ব্রিজের দিকে উঠবো। এটা হচ্ছে পাশে আছে হোয়াইট হাউস টে, লেফটে দেখা যাবে। ক্যামেরাটা একটু ওদিকে ধরিস। এটা ব্রিজটা আগে দেখে নে, এটা অনেক ব্রিটিশ পিরিয়ডের ব্রিজ। হ্যাঁ, খুব দারুণ। একদম উপরে চলে যায় 200 মিটার আগে। আমরা দেখতে পাচ্ছি সামনে পাহাড়ের উপরেও কাঁঠাল গাছ, প্রচুর কাঁঠাল গাছ এখানে লাগানো আছে। এবার দেখুন, আমি এর আগেও এসেছি, এখান থেকে কাঁঠালও নিয়ে গেছি, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে গাছে কাঁঠাল মোছে তেল, কোনো টেস্ট নেই। হ্যাঁ, খাওয়া তো যায় না, সবকিছু ভিতরে শক্ত, কিন্তু দেখতে খুব ভালো লাগে এই কাঁঠাল গাছগুলো। আর এই সাইডে ভুটান, সামনে গিয়ে দেখাবো। ডান দিকে জলঢাকার নদী পার করে ভুটান আমাদের পাহাড়, ওখানে পুলিশ আউটপোস্ট আছে ভুটানের, ভুটান আর্মির। কুমানি ক্রস করে আমরা আসলাম। নিচে বারবার তাকাতে হচ্ছে, জোকেরও ভয়, জোকও ঘোরাঘুরি করছে, পাহাড়ের জোক। হ্যাঁ, যেটাকে বলে চীনা জোক, খতরনাক। চীন, এদিকে জোক। যেই জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নকশাল এরিয়াতে কফি গাছ। আর দেখতে পারবেন ছোট ছোট দানা দানা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কফি। ওটাকে পরে তৈরি করা হয়, অনেক রকম প্রসেস আছে। আমরা সাধারণত জানি যে কোথায় দক্ষিণ ভারতে, কেরালাতে কফি গাছ আমরা পাওয়া যায়, কিন্তু আমাদের ডুয়ার্সে কফি গাছ আছে। দেখুন, দেখাই যাচ্ছে, এগুলো সব কফি গাছ। এখানে ভারত সরকারের প্ল্যান্টেশন এখানে করেছে, যেটা এখানে বললাম কিছুক্ষণ আগে, আয়ুর্বেদিক সব গাছ পাওয়া যায়, যেমন সিংকোনা, তারপরে সর্পগন্ধা, তারপরে আরও অনেক কিছু। দেখুন এখানেও আমলকি গাছ, এটা আমলকি, বহরা, হত্তকি, অনেক গাছ আছে। আর এই কফি গাছটা দেখে আমি খুব ভালোই লাগছে যে আমাদের এখানেও ডুয়ার্সে কফি দেখা যায়। তো টুরিস্ট আছে সামনে কিছু, সবাই ঘোরাঘুরি করছে, এই কফি গাছের জন্যই দাঁড়িয়ে পড়েছে। এই ফলগুলো দেখুন, এটা হচ্ছে কফি ফল। হ্যাঁ, ঠিক ছোট ছোট দানার মতন হয়েছে, এগুলা পাকবে, তারপরে এখান থেকে কালেক্ট হবে। এটা আছে ওই পাহাড়ের উপর থেকে জল ওখানে স্টক হয়, ওখান থেকে এই পাইপ দিয়ে জলগুলোকে নামানো হয়, তারপর সোজা চলে আসে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচে মেশিন আছে, এখানে টারবাইন আছে, জলগুলো টারবাইনের মধ্যে পড়ার পরে এখান থেকে বিদ্যুৎটা তৈরি হয়। দেখুন এখানে জল স্টোর করার জন্য কিছু জায়গা আছে, আর ঠিক টারবাইনটা আরও নিচে, সেখানে যাওয়া এমনিতেই মানা। সামনে তো ভুটান, একদম সামনে দেখুন, এটা হচ্ছে পুরোপুরি ভুটান পাহাড়। আর সামনে জলঢাকা তো দেখতেই পাচ্ছেন। এখন খিদে পেয়ে গেছে, রেডি হচ্ছে আমাদের বাড়ির থেকে বানানো খাবার। কোথাও ঘুরতে গেলে আমরা এইভাবেই নিয়ে আসি। আমি লঙ্কাটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি, একটু জল দাও, একটু কাজ করি। ড্রাইভার তো আর কি করবে, একটু সহযোগিতা করতে পারে।
এই যে এই দুটাই ধুলাম, নিয়ে আসছি ওখান থেকে চিকেন। চিকেন। আমি হাত দিয়ে দিব চিকেনটা, আর সাথে রুটি। রুটি নিয়ে আসছি এখান থেকে, বাটার রুটি কি বলে তাই বলে তো, তা সবাইকে একটা করে দুটা করে আগে দেই। লাঞ্চ করার পরে আমরা চলে আসলাম ঠিক নদীর পাশে, জলঢাকা নদী। দেখুন এখান থেকে পুরো এই নদীটাই আমাদের ইন্ডিয়ার মধ্যে পড়ে। আর যে ওই পিলারটা দেখছেন, পিলারটা দেখুন, পিলারটা হচ্ছে বর্ডার পিলার। ওই বর্ডার পিলারের ওই পাশে হচ্ছে ভুটান, এই পাশে ইন্ডিয়া। পিলার নাম্বার থাকে, নাম্বারটা এখন বোঝা যাচ্ছে না। আর খুবই এখানে একটা ঘর ছিল, ভিউ পয়েন্ট বসার জন্যে, নদীর সিনারি দেখার জন্যে, নদীর মজা, পরিবেশের প্রাকৃতিক মজা নেওয়ার জন্যে, কিন্তু এবার ভেঙে গেছে। সবুজ পাহাড়, পুরাটাই ভুটানে পড়ে। আর এখান থেকে আপনি এই ওই পাশে যে রাস্তা আছে, ওই রাস্তার থেকে আপনি চলে যেতে পারবেন একদম জয়গাঁও। রাস্তা করা আছে, জয়গাঁও অবধি যেতে পারবেন। এখান থেকে ঝিটি হয়ে চামুচি, তারপরে চামুচির থেকে জয়গাঁ রাস্তা করা আছে। মেটাল রোড, পাকা রোড করা আছে। এখানে দেখুন নদীর যেই নিজের ছন্দে ফিরে এসেছে, বর্ষাতে তাই হয়। আর তার মাঝখানে ইচ্ছে তো করছে, নামতে ইচ্ছে করছে, কিন্তু এত জল, এত স্রোত, সব থেকে বড় কথা আমি সাঁতার কাটতে পারি না, তো ফেসে গেলে কিছু করার থাকবে না, সেজন্য আর নামছি না। এমনি হলে একটু কম থাকলে ঠিক নেমে যেত। তাহলে একটু পা ভিজিয়ে নে। পা ভিজিয়েছি ওখানে দেখাতে গিয়ে, আমি শু পরেছিলাম, সেই শুটা একদম ভিজে গেছে, মানে একদম বলতে অনেকটাই প্রায় ভিজে গেছে। সেজন্য আমি রাবার স্লিপারে চেঞ্জ করে নিয়ে আসলাম, কারণ হঠাৎ এখানে জল আছে, ওটা পুরো ভিজলে ঝালং থেকে ঘুরে এসে আবার সবার মন চাইলো চলো রঙ্গ যাই। রঙ্গর দিকে আবার রওনা দিলাম, গাড়ি ঘুরিয়ে নিলাম। ছোট রাস্তা, কন্ডিশন ভালো, কিন্তু অনেকটা উপরে রঙ্গ। উঠে যাচ্ছি।